মাঝে যেহেতু বেশ কিছুদিন কাজ বন্ধ রেখেছিলাম, সেই সময়কার ভিডিওগুলো অনেকটাই জমা হয়ে গিয়েছে। এই ভিডিওটি সেরকমই একটি ভিডিও। এই ভিডিওটি গত বছর শীতে যখন বাড়িতে ছিলাম তখন শ্যুট করেছিলাম, কিন্তু পোস্ট করা হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যেহেতু প্রায় 1 বছর আগের, তো এই সময় এসে এডিট করে ভয়েস দিচ্ছি, দেখে কিন্তু বেশ ভালো রকম একটা স্মৃতিচারণ হয়ে যাচ্ছে। আমার মতো এরকম আপনাদের আর কার কার হয় জানাবেন কিন্তু। এটা কি দেখতে পাচ্ছেন বলেন তো, কেউ কি চিনেছেন? এটা আসলে খেজুরের রস। আমার খুবই পছন্দের খেজুরের রস, কিন্তু আজকাল তো আর খেজুরের রস কাঁচা খাওয়া যায় না, কারণ এটা আমরা সবাই জানি যে খেজুরের রস খেলে অনেক সময় নিপা ভাইরাস হয়, কারণ খেজুরের রস বাদুড় খায়। আর নিপা ভাইরাস হলে তো কি হয় তার পরিণতি এটা আমরা সকলেই জানি। তো এই জন্য খেজুরের রসটাকে ভালো করে ছেঁকে ফুটাতে দিয়ে দেওয়া হয়েছে। ফুটিয়ে খেলে তো আর রিস্ক থাকছে না, ফুটিয়ে ঠান্ডা করে এই তো খেজুরের রস খাচ্ছি। আমার মতো এরকম কে কে আছেন বলেন তো, যে খেজুরের রস না খেলে শীতটাকে মানে অপূর্ণ বলে মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। বাড়িতে একটু রান্নার আয়োজন করা হয়েছিল, চিকেন বিরিয়ানি। আসলে আশেপাশের মানে আমাদের যারা প্রতিবেশী আছেন, বাচ্চা কাচ্চা আছেন, তাদের জন্য আয়োজনটা করা হয়েছিল। তো রান্নাটা যেহেতু একটু বেশি পরিমাণে ছিল, এজন্য বাবুর্চি রান্না করছিলেন চিকেন বিরিয়ানি। তো বাবুর্চিদের রান্না তো সচরাচর আমাদের থেকে একটু আলাদাই হয়ে থাকে, যদিও আমি ব্যস্ততার কারণে পুরোটা শ্যুট করতে পারিনি। খুব ইচ্ছে ছিল যে ওনারা কিভাবে রান্না করেন ফুল প্রসেসটা আমি শ্যুট করব, কিন্তু ওই যে ব্যস্ততার কারণে তো আমরা অনেক কিছু চাইলেও অনেক সময় সম্ভব হয় না। কি আর করার, যতটুকুন পেরেছি ততটুকুনি ক্যাপচার করেছি। তো বাবুর্চিদের রান্না, বিরিয়ানি বলি আর যেটাই বলি, ওনাদের রান্নার টেকনিক, রান্নার মানে বিভিন্ন উপাদান আমাদের থেকে কিছুটা আলাদা হয়ে থাকে, যার কারণে আমার তো বাবুর্চিদের রান্না খুব ভাল লাগে। আপনাদেরও কি আমার মতো মনে হয় কি না জানাবেন। তো রান্নাটা শেষ হওয়ার পরে রান্নাটাকে প্যাকেট করে আসলে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের হাতে হাতে দিয়ে এসেছিলাম। 1 বছর আগের ভিডিও দেখে মানে কথাগুলো আর কি মনে পড়ে গেল। দেখুন কৌটা ধরে উপর করে ঘিটা ঢেলে দিল। আমরা আসলে নিজেরা যখন রান্না করি তেল ঘি কিন্তু আমরা একটু পরিমিত দেওয়ার চেষ্টা করি স্বাস্থ্যের কথা চিন্তা করে। বাবুর্চিরা তো আসলে এই চিন্তাটা করেন না, এই জন্য ওনারা কৌটা উপর করে ঢেলে দেন। এই যে কথা বলতে বলতে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, এখন দমে দিয়ে দিচ্ছে। তো পরে প্যাকেট করা করা বা বাকি কোনো কিছু আর শ্যুট করা হয়নি, এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।